জীবন্ত বাঘ দেখতে আমার ছোট ভাই বোনকে কোথায় নিয়ে গেলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করব আমি বাসায় এসে কি রান্না করেছিলাম। সারাদিন আমি অনেক বিজি ছিলাম, যে কারণে আমি রান্নাটা খুব সংক্ষেপে করেছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম, কি কি করেছিলাম। তো এই তো এখানেই চলে এসেছি। তারপর এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে জনপ্রতি আমাদের কাছ থেকে নিয়েছিল 50 টাকা টিকিটের প্রাইস। এখন আমার পাশে যে ঘোড়ার গাড়িটি দেখতে পাচ্ছেন, এটাতেও আপনারা চাইলে উঠতে পারেন, তবে সেক্ষেত্রে 30 টাকা করে আপনাদের অ্যাড করতে হবে। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ফটোজেনিক কর্নার। আর এখন আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে যে জুটা ছিল এটার নাম ছিল বনবিলাস। তো নামটা খুব ইন্টারেস্টিং, তাই না? আমার মনে হয় একটা পিকনিক কর্নার হিসেবে এটা একটা পারফেক্ট প্লেস। খুলনা শিববাড়ি হতে আপনারা মাত্র 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে কিন্তু চলে যেতে পারবেন এই চিড়িয়াখানাতে। আমরা গিয়েছিলাম বিকাল 4টা নাগাদ। তো ওয়েদারটা ছিল অনেকটা ওয়েলকামিং, বিভিন্ন রঙের পাখিটাও ছিল অনেক সুন্দর। আর আমার পেছনে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা তো খুবই সুন্দর, আইসুদিং। দেখেছিলাম নানা প্রজাতির প্রজাপতি, নানা ধরনের বন্য পশু পাখি এবং অনেক ধরনের গাছপালা সমাহার ছিল এই পার্কটিতে। বাঘ, ভাল্লুক, হরিণ, ময়ূর আরো অনেক কিছু। তো সব মিলিয়ে আমরা অনেক এনজয় করছিলাম। আর এখানে আমরা বলছিলাম চলো এবার আমরা জীবন্ত বাঘটাকে দেখে আসি। বাঘ মামা এখানে বিশ্রাম করছিল, যে কারণে আমরা হাঁটা চলা অবস্থায় দেখতে পাইনি। মানুষের সিকিউরিটির কথা চিন্তা করে এনারা কিন্তু অনেক সতর্ক। এখানে আপনারা আরো পাবেন বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস। তারপর আপনারা কিন্তু নৌকা পেয়ে যাবেন, এখানে আপনারা চাইলে আপনারা রাইড করতে পারবেন। এই সরোবরের কাছে আসলেই আপনারা সেটা দেখতে পাবেন। তো এখানে খুব সুন্দর সুন্দর ট্রি হাউস ছিল আর অনেক সুন্দর ফটোজেনিক ছিল। সব মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই পার্কটি একটা বেস্ট অপশন বলে আমি মনে করি। তো যাই হোক, আমি বাসায় চলে এসেছি। আর বাসায় চলে এসে রাতের ডিনারটা রেডি করছিলাম। তো ভাবলাম যে ইলিশ মাছ রান্না করি, কারণ এটাতে বেশি মশলা দেয়া লাগে না। আমি খুব সিম্পল ভাবে রান্না করেছি সর্ষে ইলিশ। এখানে আমি মাছটিকে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে একটু সর্ষের তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম। মাছটা উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা ছিল তাতে আমি পেঁয়াজ, রসুন আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপর মশলাটাকে কষিয়ে আমি এখানে 3 চামচের মতো সরষে বাটা আর 2টার মতো কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর মশলাটা ঘন হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে সার্ভ করে নিলাম। নামানোর আগে সামান্য জিরা গুঁড়া আর সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। একদম পারফেক্ট একটা রেসিপি হয়েছিল। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ব্যাপার। তো এই ছিল আমার একটা সুন্দর দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।